আজমের শরীফ দরগা আসলে শিব মন্দির, হিন্দু সেনার আবেদনে কেন্দ্রকে নোটিশ আদালতের। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এই নিয়ে মতামত জানাতে হবে কেন্দ্র এবং এএসআইকে। বাবরি মসজিদ, তাজমহল, জ্ঞানব্যাপী, শ্রীকৃষ্ণের জন্মভূমি, সম্ভালের জামা মসজিদের পর এবার রাজস্থানের আজমের শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামের দুই হিন্দু সংগঠনের দাবি, আজমের শরীফ দরগাটি আসলে হিন্দু শিব মন্দির ভেঙে তৈরি করা। সংগঠনগুলির ওই দাবির প্রেক্ষিতে কেন্দ্র এবং এএসআইকে নোটিশ পাঠিয়েছে আজমেরের একটি স্থানীয় আদালত। রাজস্থানের একটি আদালত ওই সংগঠনগুলির আবেদন গ্রহণ করেছে এবং এই সম্পর্কে মতামত জানতে চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এই নিয়ে মতামত জানাতে হবে কেন্দ্র এবং এএসআইকে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মন্দির নিয়েও একই রকম বিতর্ক চলছে। জ্ঞানব্যাপী মসজিদ হলেও তার জায়গায় জায়গায় রয়েছে মন্দিরের অজস্র নিদর্শন, যাকে হাতিয়ার করেই সরব হয়েছে হিন্দু পক্ষ। এছাড়াও মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমিকে কেন্দ্র করে চলছে আইনি লড়াই। এবার বিতর্ক শুরু সম্বল শাহী মসজিদ এবং আজমের শরীফ দরগা নিয়ে। जो अजमेर दरगाह है वो भगवान शंकर का, महादेव का मंदिर है, संकट मोचन महादेव मंदिर है और उसके सभी साक्ष्य हमने माननीय कोर्ट को रखे और कोर्ट ने हमारी बात बड़ी गंभीरता से सुनी। हमसे भी सवाल जवाब हुए और उन्होंने बाद में चाहा कानून अनुसार कि ये केस चलने योग्य है, हमारी याचिका स्वीकार करी है और सभी पक्षों को नोटिस जारी किया है और अगली तारीख अभी जल्दी पता चल जाएगी। খাজা মঈনুদ্দিন চিশতির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতি বছর দেশ দেশান্তর থেকে বহু ইসলাম ধর্মের মানুষ এখানে আসেন। অন্য ধর্মের মানুষও যান আজমের শরীফে। তবে 2022 সাল থেকে এই দরগাকে শিব মন্দির বলে দাবি করে আসছে বেশ কিছু সংগঠন। মহারানা প্রতাপ সেনা নামের একটি সংগঠন বছর 2 আগেই আজমের শরীফ দরগাকে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানায়। মসজিদের ভেতরে গর্ভগৃহ এবং স্বস্তিক চিহ্ন আছে বলে দাবি তাদের। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত করা হয়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।